সর্বশেষ যেই ব্যক্তিকে ফেরেশতারা কপাল দেখে বের করে আনবে, কয়েকটা মাত্র সেজদা করছে, শুধু কপালে একটু সেজদার দাগ আছে, আল্লাহর বান্দাকে সর্বশেষ জাহান্নাম থেকে বের করে আনা হবে। তবে শর্ত হলেই জাহান্নাম থেকে মুক্ত করার পর তার চেহারাটা জাহান্নামের দিকে থাকবে, তার চেহারাটা জাহান্নামের দিকে থাকবে। আল্লাহর কাছে দোয়া করবে, ও আল্লাহ, তুমি আমার উপরে কত রহম করেছো, কত দয়া করেছো মাওলা, আমাকে জাহান্নামের আগুনের মধ্যে ফেলে দিয়েছিলে, নিক্ষেপ করেছিলে, এরপর তুমি আমাকে সেখান থেকে মুক্ত করেছো মাওলা। ওগো রব্বুল আলামিন, তবে জাহান্নাম থেকে মুক্ত করার পরে আমার চেহারাটা জাহান্নামের দিকে আছে, কিন্তু আমি জাহান্নামের যেই তাপ আছে, আগুনের হিট আছে, এটা আমি সহ্য করতে পারতেছি না। ওগো রব্বুল আলামিন, তোমার কাছে আর একটা চাওয়া পাওয়া আছে, সেইটা হলো আমার চেহারাটা একটু জান্নাতের দিকে ঘুরাইয়ে দাও। রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, আমার বান্দা তোর আর কোনো চাওয়া পাওয়া আছে? বলবে যে না না, এই পর্যন্তই শেষ। আল্লাহ রব্বুল আলামিন ভেবে দেখ। রব্বুল আলামিনকে বলবে, আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ তোমার কাছে তোমার ইজ্জতের কসম আর কিছু চাবো না, এটা হলো শেষ চাওয়া পাওয়া। আল্লাহর বান্দাকে যখন চেহারাটা জান্নাতের দিকে উল্টা দিকে ঘুরিয়ে দেওয়া হবে, সাথে সাথে একটা সুন্দর গাছ দেখতে পাবে, একটা চমৎকার ছায়াদার গাছ দেখতে পাবে। ওই গাছ এত আকর্ষণীয়, এত সুন্দর, আল্লাহর বান্দা গাছের নিচেই যাওয়ার জন্য পাগল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তুই এই মাত্র বললে আমার আর কোনো চাওয়া পাওয়া নাই, আমার একমাত্র চাওয়া পাওয়া একটু ঘুরিয়ে দিলেই চলবে, আর কিছু দরকার নাই। এখন আবার আল্লাহর কাছে আবেদন করবে, ও রব, অনেক রহম করেছো, অনেক অনুগ্রহ করেছে, তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্ত করেছো মাওলা। ও রব্বুল আলামিন, শেষমেশ আবার চাওয়া পাওয়া হলো, বাকিটা সময় আমি এই গাছের নিচে বসে কাটিয়ে দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আচ্ছা ঠিক আছে, এরপরে আর কোনো চাওয়া পাওয়া আছে কিনা? বলবে না না, আর কোনো চাওয়া পাওয়া নেই, এটাই তো কত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারে বলবে, আচ্ছা ঠিক আছে, যাইতে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে আল্লাহর বান্দা যখন এই গাছের নিচে যাবে, গাছের নিচে যাওয়ার পরে গাছের সৌন্দর্য তো ইতিপূর্বে দেখছে, ওই পাড়ে কি আছে দেখে নাই, গাছের নিচ থেকে সরাসরি জান্নাতের গেট, জান্নাতের হাইওয়ে রাস্তা দেখা যাচ্ছে। আল্লাহর বান্দা পাগল পারা হয়ে যাবে, এতক্ষণ যা বলছে সব হলো থুক্কু দেবে। কি দেবে? থুক্কু বোঝেন না? খেলাধুলা করতে গিয়ে যখন মুসি হয়ে যায় তখন বলে থুক্কু, আমি জানি না, আবার নতুন করে চি দিলাম। কথা কন না কেন? আল্লাহর বান্দা সব ভুলে যাবে, সব ভুলে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, ওগো রব্বুল আলামিন, আমি আপনার কাছে আর কোনো কিছু চাবে না, আমি আর কোনো চাওয়া পাওয়া নাই, একটাই শুধু চাওয়া পাওয়া, সেটা হলো আমাকে একটু জান্নাতের গেট পর্যন্ত যাইতে দেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যাওয়ার সাথে সাথে জিজ্ঞাসা, কে আসছে? জিবরিল আসছে। ওমান মাকা, তোমার সাথে আর কে আসছে? জিবরিল উত্তর দিচ্ছে, মুহাম্মদ। জিজ্ঞাসা করা হচ্ছে, আউজিনা লাহু, তাকে কি অনুমতি দেওয়া হয়েছে কিনা? বলে হ্যাঁ, দেওয়া হয়েছে। সাথে সাথে গেট খুলে গেছে। ফেরেশতারা স্বাগত জানালো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বাগত জানালো, এক এক আসমানে এক একজন নবীর সাথে স্বাগত দেখা হলো, সাক্ষাৎ হলো। ষষ্ঠ আসমানের মধ্যে ইব্রাহিম নবীর সাথে দেখা হয়েছে, শেষমেশ দেখা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। বলছিলাম মনে আছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বর্ণের একটা ঘর, 7 আসমানের উপরে স্বর্ণের একটা ঘর আছে কাবা শরীফের বরাবর, ওইটার নাম হলো বাইতুল মামুর। বাইতুল মামুর মসজিদের বৈশিষ্ট্য হলো এত বড় মসজিদ, যেই মসজিদের মধ্যে প্রতিদিন 2 রাকাত নামাজ পড়ার জন্য হাজার হাজার ফেরেশতা, 70,000 ফেরেশতা ঢুকে আবার চলে যায়। এই 70,000 ফেরেশতা একবার নামাজ পড়বে, 2 রাকাত নামাজ, জিন্দেগিতে কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার আর সুযোগ নাই এই মসজিদের মধ্যে ঢোকার। নবী ইব্রাহিম জান্নাতের দেয়ালের সাথে অথবা বাইতুল মামুরের দেয়ালের সাথে হেলান দিয়ে বসে আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গেছেন, যাওয়ার পরে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জিবরিল বলতেছে, কে আপনি, চিনেন নাকি? হাজা আবুকা ইব্রাহিম। ইতিপূর্বে যত নবীর সাথে ঈসা, ইউসুফ,
ইদ্রিস সবার সাথে সাক্ষাৎ হয়েছে, মুসা নবীর সাথে সাক্ষাৎ হয়েছে, পরিচয় করেছে হাজা আখুকা, মুসা নবী হলো আপনার ভাই, ঈসা নবী হলো আপনার ভাই। যখন নবী ইব্রাহিমের কাছে অন্য অন্য নবীরা নবীর কাছে এগিয়ে আসছে, আসার পরে সালাম বিনিময় করেছে, ইব্রাহিম আলাইহিস সালাম ওখানে বসেই আছে, নবী সামনে গেছে, উনি বসে আছে হেলান দিয়ে। জিবরিল আলাইহিস সালাম পরিচয় করেছে হাজা আবুকা ইব্রাহিম, এটা হলো আপনার বাবা ইব্রাহিম। ইব্রাহিম নবী যেহেতু বাবা, এই জন্য ভাই তুল্য যারা আছে অন্য অন্য নবী নবীর দিকে ছুটে আসে, ইব্রাহিম নবী বাবা, এই জন্য ইব্রাহিম নবী জায়গায় বসে আছে, ছেলে তার কাছে গেছে। এই জন্য আমার ভাইয়েরা, বাবারা, ছোট ছোট বাচ্চা যারা আছো, খুব খারাপ মনোযোগ দিয়ে শোনো। তুমি তো যত বড়ই হও না কেন, যত বড় অফিসারই হও না কেন, তোমার বাবা কিন্তু বাবা, বাবার উপরে কেউ কোনোদিন অফিসার হইতে পারে না, মার উপরে কেউ কোনোদিন আপন হইতে পারে না, মার উপরে কেউ কোনোদিন সম্মানিত হতে পারে না। যত বড়ই হও না কেন, খবরদার খবরদার, মা বাবার ইজ্জত সম্মানের দিকে খেয়াল রাখতে হবে। পারবো ইনশাল্লাহ? পারবো ইনশাল্লাহ? হাতুলে 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 নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা। বলতেছিলাম যে যারা সন্তান হয়েছে তোমরা বুঝতে পারবা না, বিবাহ করার পরে সন্তান হলে তখন বুঝবা যে বাবা কি জিনিস, মা কি জিনিস। শেষে গিয়ে একটু কথা বলবো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিল, সালাম দেওয়ার পরে উত্তর দেওয়ার পরে পরিচয় হইল। এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে ইকরা আলা উম্মতিকা মিন্নি সালাম, ও মুহাম্মদ তুমি তোমার উম্মতের কাছে গিয়ে আমি ইব্রাহিমের পক্ষ থেকে সালাম পৌঁছে দিও। সুবহানাল্লাহ, নবী ইব্রাহিম আমাদেরকে সালাম বলছে, সালাম। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বলতেছে, ও মুহাম্মদ তুমি তোমার উম্মতদেরকে বলে দিবা জান্নাতের বৈশিষ্ট্য, ইন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবা, জান্নাত বড় উর্বর জায়গা, জান্নাত বড় উর্বর জায়গা, জান্নাত খুব উত্তম জায়গা, জান্নাতের মাটিগুলি খুব উর্বর, উর্বর জমিনে যা ফেলে দেওয়া হয় তাই হয়ে যায়। সৌদি আরবের জমিন আমাদেরও জমিন, সৌদি আরবের মধ্যে যদি এত দূর মোটা একটা গাছ তৈরি করতে হয় তাহলে তার পিছনে কয়েক লক্ষ না কোটি টাকা খরচ করতে হয়। আর আমাদের এইখানে রাস্তা দিয়ে আম খাইতে খাইতে যাচ্ছেন, আম খাওয়ার পরে আমের যে মূল আছে, আটি আছে, আমের আটিটা ফেলে দিবেন, সাথে সাথে বড় এক গাছ হয়ে যায়। উর্বর উর্বর উর্বর। ওই খালের পিছনে, ওই খালের ভিতরে, খালের কোনায় ছোট্ট একটু জায়গা আছে, একটু কাদা মাটি আছে, ধান ছিটাইয়ে দিয়ে আসবেন, 3 দিন পরে দেখবেন সাদা সাদা দেখা যাচ্ছে। উর্বর উর্বর, ছিটিয়ে দিয়ে আসবেন আর সাথে সাথে হয়ে যাবে। ইব্রাহিম নবী বলেন জান্নাত বড় উর্বর জায়গা, ওইখানে গাছ লাগানো খুব সহজ, কোনো কঠিন না, গাছ লাগাইলেই হয়ে যায়, লাগাইলেই হয়ে যায়। 2 নম্বরে ইব্রাহিম আলাইহিস সালাম বলে মা উহা মা উল উজবা, জান্নাতের যেই পানি আছে এই পানি বড় চমৎকার, বড় সুস্বাদু, বড় মিষ্টি। যদি 1 ফোঁটা জবানের উপরে দেওয়া হয়, জিহ্বার উপরে দেওয়া হয়, একটা আল্লাহর বান্দার যদি 5000 বছর হায়াত দেওয়া হয়, জিহ্বার উপরে যদি জান্নাতের 1 ফোঁটা পানি কোনোভাবে পড়ে, কিয়ামত পর্যন্ত তার কোনোদিন পানির পিপাসা লাগে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও মুহাম্মদ তুমি কি জানো জান্নাতে গাছ কেমনে লাগাইতে হয়? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ফা ইন্না গিরাসাহা, জান্নাতে গাছ লাগানোর সিস্টেম হলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আমার সাথে বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। নবী ইব্রাহিম বলে এই প্রতিটা বাক্য একবার করে বলবে আল্লাহর কোন বান্দা তোমার উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন ওই উর্বর জায়গা জান্নাতের ভিতরে 500 বছরের দূরত্বের বড় বড় একটা গাছ লাগায় দিন। ওই জায়গাটা আমাদের জন্য যেই জমি বরাদ্দ আছে, যেই জায়গা বরাদ্দ আছে, কোনো গাছ নাই, গাছ আমাদেরকে এখানে লাগিয়ে যেতে হবে। যদি লাগিয়ে যায় তারপরে ফল খাইতে পারবো, না হলে ফল খাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা বাবারা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, লম্বা কথা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উপরে যাইতে থাকলেন, যাইতে থাকলেন। সপ্তম আসমানের শেষ ঠিকানায় একটা
বড়ই গাছ আছে, বড়ই গাছের বৈশিষ্ট্য নবীজি বলতেছে বড়ই গাছের একটা পাতা হইল হাতির কানের মতো। আর বড়ই গাছের বড়ই তালি কত বড়, নবীজি বলেন যে বড়ই গাছের একটা বড়ইর সাইজ হলো বড় বড় কুলার মতো। কুলা চিনেন, মাটির কুলা, বড় বড় পাত্র, কলসের মতো একটা সাইজ। নবীজি বলেন যে এই গাছের উপর দিয়ে প্রজাপতি উঠতেছিল, প্রজাপতি, ওই প্রজাপতিগুলি আল্লাহ রাব্বুল আলামিন সবগুলি স্বর্ণ দিয়ে তৈরি করছে। আল্লাহু আকবার। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সামনে আর আমার যাওয়ার মতো পরিস্থিতি নাই, এটাই হলো আমাদের লাস্ট স্টপেজ, এরপরে আর গাড়ি যাবে না, বাকিটুকু আপনাকে নিজে নিজেই যেতে হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যাইতে থাকলেন, কত দূর গেছেন। সুম্মা দানা ফাতাদাল্লাহ, কোরআন বলতেছে এরপর আরো নিকটে গেলেন, রবের নিকটে যেতে 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 ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, রবের সাথে এবং মুহাম্মদুর রাসূলুল্লাহর মাঝে ব্যবধান ছিল একটা ধনুকের পরিমাণ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছে এই ধনুকের পরিমাণ জায়গার মধ্যে আল্লাহ এবং আমার মাঝে ৭০,০০০ নূরের পর্দা দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কত কথা হয়েছে, কত কথা হয়েছে আমরা জানি না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের জন্য যেটা জানার দরকার প্রয়োজন আছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওইটা জানিয়েছে। সেটা হলো এই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হাদিয়া দেওয়া হয়েছে 50 ওয়াক্ত নামাজ। নবীজি খুব খুশি, খুব আনন্দিত, কারণ হইল পূর্ববর্তী নবীদেরকে কাউকে 1 ওয়াক্ত নামাজ দিয়েছে, কাউকে 2 ওয়াক্ত নামাজ দিয়েছে, কাউকে 3 ওয়াক্ত দিয়েছে, কাউকে মাগরিব শুধু দিয়েছে, কাউকে শুধু আসর দিয়েছে। এইরকম যখন অবস্থা, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে যখন বলছে তোমার এবং তোমার উম্মতের উপরে আমি 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম, নবীজি খুব আনন্দিত। কাউকে 2 ওয়াক্ত, 1 ওয়াক্ত, 3 ওয়াক্ত দিয়েছে, আর আমাকে একে ঠেলায় 50 ওয়াক্ত দিয়েছে। নবীজি খুব আনন্দ নিয়ে আসতেছে, নেমে আসতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে ও আমার ভাই, এত খুশি কে, এত খুশি কে? বলে যে খুশি হওয়ার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে এবং আমার উম্মতের উপরে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে তুমি এত খুশি হওয়ার কারণ নাই, কারণ ওই জাতি আমি চড়ায় আসছি। আমি জানি ইন্না উম্মাতাকা লা তুতিকু, তোমার উম্মত এটা পারবে না। বনি ইসরাইলের 3 ওয়াক্ত দিছে, পারে না, আর 50 ওয়াক্ত কেমনে পারবে? তাড়াতাড়ি রবের দরবারে যান, রবের কাছে তাড়াতাড়ি আবেদন করেন, রিকোয়েস্ট করেন, আবেদন করেন, ও আল্লাহ এত পারবে না, একটু কমিয়ে দিন। 1 বার 2 বার 3 বার 4 বার গেছে, আল্লাহ রাব্বুল আলামিন 10 করে কমিয়ে কমিয়ে 10 পর্যন্ত আনছে। আবার মুসা নবী বলতেছে আবার যান, 10 ওয়াক্ত পারবে না। আল্লাহর কাছে গেলেন, যাওয়ার পরে রব্বুল আলামিন বললেন ও আমার খলিল, ও আমার হাবিব, ও আমার রাসূল, আমি রব্বুল আলামিন অনুগ্রহ করে, মায়া করে, দয়া করে 50-এর জায়গা আরো 5 ওয়াক্ত কমিয়ে তোমার মাত্র 5 ওয়াক্ত নামাজ দিলাম। তোমার উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করি, মা ইউবাদদালুল কওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ, আমার কথার কোনো রদ বদল হয় না। আমি যেইটা ডিসিশন জানিয়ে দিয়েছি ওইটাই ফিক্স। তোমার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5-এর সাথে 10 গুণ দিয়ে আমি রব্বুল আলামিন তাদের আমলনামার মধ্যে 5-10-এ 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে। জান্নাতে আমি একা যাব না কো ভাই, তোমাকেও জান্নাতে নিয়ে যেতে চাই। কে কে তৈরি আছেন ইনশাআল্লাহ? জান্নাতে যাইতে হলে নামাজ, 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 নামাজ। সালাতে যদি আসো প্রতি আজানে, জেনে রেখো এলে তুমি ফুল বাগানে। সুবহানাল্লাহ। সালাতে যদি আসো প্রতি আজানে, জেনে রেখো এলে তুমি ফুল বাগানে। যে ফুলে রহম ঝরে রবের ইশারায়,
শুধু তাই, শুধু তাই, আহা শুধু চাই তোমাকেও জান্নাতে নিয়ে যেতে চাই। জান্নাতে আমি একা যাব না কো ভাই, তোমাকেও জান্নাতে নিয়ে যেতে চাই। যাবো ইনশাআল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ 5 ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়াতে চলে আসলেন। আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠিক যেই পদ্ধতিতে নিয়েছিলেন বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসা, জেরুজালেম, সেখানে আবার নিয়ে আসলেন। মসজিদে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন যত দুনিয়ায় নবী রাসূল ইতিপূর্বে পাঠিয়েছেন সব নবী রাসূলকে জড়ো করেছেন। ওইখানে আল্লাহ রাব্বুল আলামিন 2 রাকাত নামাজের নির্দেশ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ ক্রমে হাজার হাজার ফেরেশতা, হাজার হাজার লক্ষ লক্ষ নবী রাসূল এখানে আগমন করেছেন। 2 রাকাত নামাজ পড়বে। ইমামতি কে করবে? সবাই একজন আরেকজনের দিকে তাকায়, কে ইমামতি করবে, কে ইমামতি করবে? জিবরিল ডাক দিয়ে করে, ইয়া মুহাম্মদ, আজকের দিনের ইমামতিটা আপনি নিজেই করবেন। সুবহানাল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ইমামতি হয়ে গেল। ইমামুল মুরসালিন, সব নবীদের শ্রেষ্ঠ নবী আল্লাহ রাব্বুল আলামিন ইমাম বানিয়ে দিলেন। সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন বানিয়ে দিলেন। ফিরে আসলেন মক্কার মধ্যে। একজনকে বলে যে আমি এরকম দেখে আসছি, রাতের সামান্য অংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু করছে, এত কিছু আমাকে দেখাইছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে আর এক একজন এক এক ভাবে না, কেউ বিশ্বাস করে, কেউ বিশ্বাস করে না। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন দৌড়ে গিয়ে বলে, এইবার আবু বকর সিদ্দিককে ঈমান হারা করে দিব। আবু বকর সিদ্দিককে বলতেছে, কেউ যদি বলে যে আমি রাতের কিছু অংশের মধ্যে আসমানের সব কিছু ঘুরে আসি, জান্নাত জাহান্নাম সব দেখে আসি, তুমি কি বিশ্বাস করবা? আবু বকর সিদ্দিক বলে, আগে বলছে কে সেটা বলে যে যদি মুহাম্মদ বলে থাকে, বুঝি লাউ ক্বালা মুহাম্মদ লা সাদাকা, মুহাম্মদ যদি বলে থাকে তাহলে অবশ্যই সত্য বলেছে। সুবহান আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের নামের সাথে সিদ্দিক উপাধি দিয়েছে। আমার ভাইরা, বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত বিধান দান করেছে, কত সুন্নাত শেখাইছে নবীজির মাধ্যমে। সব কিছু জমিনের মধ্যে, একটা বিধান আসমানের মধ্যে রব দিয়েছেন, সেইটা হলো নামাজ। আরো জোরে, আরো জোরে। রব্বুল আলামিন, অনেক কথা বলা যাবে, বেশি কথা বলার সময় নাই। রব্বুল আলামিন নামাজের মধ্যে যে সিজদার নিয়মটা করে দিয়েছে, রব ঘোষণা দিয়েছে আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর খুশি সন্তুষ্টির উদ্দেশ্যে সিজদা দান করে, সিজদা প্রদান করে, আল্লাহ রব্বুল আলামিন এই কপালটাকে কোনোদিন জাহান্নামের আগুনে পোড়াবে না। জাহান্নামের আগুনের জন্য কপালকে আল্লাহ রব্বুল আলামিন হারাম করে দিবে। রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে যখন ফয়সালা হয়ে যাবে, কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে, ঈমানদারদের মধ্য থেকে অসংখ্য অগণিত মানুষ জাহান্নামের মধ্যে দাখিল হবে, জাহান্নামে প্রবেশ করবে। রব্বুল আলামিন তাদের শাস্তি শেষ হলে, সময় শেষ হলে বের করে আনবে। জাহান্নামে দাখিল হওয়ার পর, জাহান্নামে যাওয়ার পরে মুমিনদেরকে বের করে আনা হবে। মুমিনদেরকে বের করে আনার সিস্টেম হলো, ফেরেশতারা জাহান্নামের ভিতরে ঢুকবে, ঢুকে ঢুকে দেখবে কোন চেহারাটা বেশি আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করেছে। সিজদার জায়গা দেখে দেখে ফেরেশতারা মুক্ত করে আনবে। সুবহানাল্লাহ। নবীজি হাদিস শোনাচ্ছেন, খুব মনোযোগ দিয়ে শুনেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাচ্ছেন, সর্বশেষ যেই ব্যক্তিকে ফেরেশতারা কপাল দেখে বের করে আনবে, কয়েকটা মাত্র সিজদা করেছে, শুধু কপালে একটু সিজদার দাগ আছে, আল্লাহর বান্দাকে সর্বশেষ জাহান্নাম থেকে বের করে আনা হবে। তবে শর্ত হলেই, জাহান্নাম থেকে মুক্ত করার পর তার চেহারাটা জাহান্নামের দিকে থাকবে, তার চেহারাটা জাহান্নামের দিকে থাকবে। আল্লাহর কাছে দোয়া করবে, ও আল্লাহ, তুমি আমার উপরে কত রহম করেছো, কত দয়া করেছো মাওলা, আমাকে জাহান্নামের আগুনের মধ্যে ফেলে দিয়েছিলে, নিক্ষেপ করেছিলে, এরপর তুমি আমাকে সেখান থেকে মুক্ত করেছো মাওলা। ওগো রব্বুল আলামিন, তবে জাহান্নাম থেকে মুক্ত করার পরে আমার চেহারাটা জাহান্নামের দিকে আছে, কিন্তু আমি জাহান্নামের যেই তাপ আছে, আগুনের হিট আছে, এটা আমি সহ্য করতে পারতেছি না। ওগো রব্বুল আলামিন, তোমার কাছে আর একটা চাওয়া পাওয়া আছে, সেইটা হলো আমার চেহারাটা একটু জান্নাতের দিকে ঘুরাইয়ে দাও। রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, আমার বান্দা তোর আর কোনো চাওয়া পাওয়া আছে? বলবে যে না না, এই পর্যন্তই শেষ। আল্লাহ রব্বুল আলামিন ভেবে দেখ,
রব্বুল আলামিনকে বলবে আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ তোমার কাছে তোমার ইজ্জতের কসম আর কিছু চাবো না, এটা হলো শেষ চাওয়া পাওয়া। আল্লাহর বান্দাকে যখন চেহারাটা জান্নাতের দিকে উল্টা দিকে ঘুরিয়ে দেওয়া হবে, সাথে সাথে একটা সুন্দর গাছ দেখতে পাবে, একটা চমৎকার ছায়াদার গাছ দেখতে পাবে। ওই গাছ এত আকর্ষণীয়, এত সুন্দর, আল্লাহর বান্দা গাছের নিচেই যাওয়ার জন্য পাগল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তুই এই মাত্র বললে আমার আর কোনো চাওয়া পাওয়া নাই, আমার একমাত্র চাওয়া পাওয়া একটু ঘুরিয়ে দিলেই চলবে, আর কিছু দরকার নাই। এখন আবার আল্লাহর কাছে আবেদন করবে, ও রব, অনেক রহম করেছো, অনেক অনুগ্রহ করেছে, তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্ত করেছো মাওলা। ও রব্বুল আলামিন, শেষমেশ আবার চাওয়া পাওয়া হলো, বাকিটা সময় আমি এই গাছের নিচে বসে কাটিয়ে দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আচ্ছা ঠিক আছে, এরপরে আর কোনো চাওয়া পাওয়া আছে কিনা? বলবে, না না, আর কোনো চাওয়া পাওয়া নেই, এটাই তো কত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারে বলবে, আচ্ছা ঠিক আছে, যাইতে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে আল্লাহর বান্দা যখন এই গাছের নিচে যাবে, গাছের নিচে যাওয়ার পরে গাছের সৌন্দর্য তো ইতিপূর্বে দেখছে, ওই পাড়ে কি আছে দেখে নাই, গাছের নিচ থেকে সরাসরি জান্নাতের গেট, জান্নাতের হাইওয়ে রাস্তা দেখা যাচ্ছে। আল্লাহর বান্দা পাগল পারা হয়ে যাবে, এতক্ষণ যা বলছে সব হলো থুক্কু। থুক্কু দেবে, কি দেবে? থুক্কু বোঝেন না? খেলাধুলা করতে গিয়ে যখন মুসি হয়ে যায় তখন বলে থুক্কু থুক্কু, আমি জানি না, আবার নতুন করে চি দিলাম। কথা কন না কেন? আল্লাহর বান্দা সব ভুলে যাবে, সব ভুলে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, ওগো রব্বুল আলামিন, আমি আপনার কাছে আর কোনো কিছু চাবে না, আমি আর কোনো চাওয়া পাওয়া নাই, একটাই শুধু চাওয়া পাওয়া, সেটা হলো আমাকে একটু জান্নাতের গেট পর্যন্ত যাইতে দেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের গেট পর্যন্ত যাইতে দিবে, শর্ত হলে আর আল্লাহর কাছে কিছু চাওয়া যাবে না। কিন্তু খবরদার, বলবে আল্লাহর কি রে, আল্লাহ তোমার রবের কসম, তোমার ইজ্জতের কসম, কসম দিতে দিতে কোনোটা আর বাকি রাখবে না। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন বুঝে দেখিস, কিন্তু বলবে যে আর কোনো থুকু টুকু চলবে না, আমি ওই জায়গায় যাবো। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের গেট দিবে, গেট পর্যন্ত যাইতে দিবে। জান্নাতের সামনের রাস্তা যদি এমন হয়, গাছ যদি এত সুন্দর হয় যে পাগল হয়ে যাবে, জান্নাতের ভিতরে দেখলে কি অবস্থা। রব্বুল আলামিন জান্নাতীদের বৈশিষ্ট্য, জাহান্নামীদের বৈশিষ্ট্য বর্ণনা করতেছে। জান্নাতে যারা যাবে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম মিনাল জান্নাতি যুমারা, জান্নাতে যারা যাবে তাদেরকে ধাক্কায় ধাক্কায় ফেরেশতারা নিয়ে যাবে। আবার জাহান্নামে যারা যাবে তাদের ব্যাপারে রব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, জান্নাতে জাহান্নামে যারা যাবে তারাও যাইতে চাবে না, ধাক্কাইতে ধাক্কাইতে নিয়ে যাবে। ঘটনা হলো এই, চোর চুরি করে দৌড় দেয় পলানোর জন্য, পিছনে পিছনে যারা মালিক আছে, যারা এলাকার লোকজন আছে, তারাও দৌড়ায়। আমল কিন্তু একই রকমের, দুইজনই দৌড়াচ্ছে, কিন্তু পার্থক্য আছে। একজন চুরি করে পালানোর জন্য দৌড়াচ্ছে, আর একজন বসান দেওয়ার জন্য দৌড়াচ্ছে, আর একজন ধরার জন্য দৌড়াচ্ছে। জাহান্নামের দিকে যাইতে চাবে না, কারণ সামনে আগুন, ভয়াবহ পরিস্থিতি। জান্নাতের দিকে যাইতে চাবে না কেন? কারণ জান্নাতের সামনে যে রাস্তাঘাট আছে, ওই রাস্তাঘাটকে মনে করবে এইটাই জান্নাত, সামনে গেলে না জানি কি হয়ে যায়। জান্নাতের রাস্তাঘাট যদি এমন হয়, তাইলে জান্নাতের ভেতরের পরিবেশটা কেমন? সর্বশেষ জাহান্নাম থেকে মুক্ত ব্যক্তি জান্নাতের গেটে যাওয়ার পরে ভিতরের সবকিছু দেখা যাচ্ছে। পিছনের যা কিছু বলছিল, কসম দিছিল, সব ভুলে যাবে। এখন বলবে, ও আল্লাহ, কোন রকম যদি একটু গুড়ি মেরে ওই পাশে যাইতে চাই তাইলে হইছে। সুবহানাল্লাহ, আস্তে কন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা তুই এইমাত্র কসম করলি, কত কথা বললি, কত অজুহাত দিলে, আর কিছু চাবি না, আবার কেন চাচ্ছিস? বলবে, আল্লাহ আপনার রবের কসম, ইজ্জতের কসম, সব কিছু আপনি যখন করলেন, এতটুকু করলে আর কি ভাববে, আমার একটু ওই পাশে যাইতে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসবে, আচ্ছা ঠিক আছে, ঢুকো। জান্নাতের দরজা দিয়ে যখন দাখিল হবে, প্রবেশ করবে, আল্লাহর বান্দা আনন্দে আত্মহারা হয়ে যাবে। জান্নাতীরা তাকে দেখে বলবে, লক্ষ লক্ষ বছর তুমি জাহান্নামের মধ্যে ছিল, পুরো শরীরটা কয়লার মতো হয়ে গেছে, সবাই সিসি করবে, সিসি করবে। আল্লাহর কাছে দোয়া করবে, ও আল্লাহ, আমার অবস্থা তো এমন, সবাই সিসি করতেছে, আমি এখন কি করব? রব্বুল আলামিন বলবে যে, দেখ, তোর ডাইনে একটা নহর দেখা যায়,
কাচের মতো স্বচ্ছ পানি দেখা যায়। এই পানির ভেতরে একটা লাফ দিয়ে একটা ডুব দিবি, আমি তোর চেহারাটাকে ইউসুফ নবীর থেকে আরো বেশি সুন্দর। আল্লাহর নির্দেশে আল্লাহর বান্দা যখন জান্নাতের এই নহরের মধ্যে ডুব দিবে, দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইউসুফ নবীর সৌন্দর্য দান। বডিটা হয়ে যাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো 7 হাত চওড়া। কয় হাত? লম্বা 70 হাত লম্বা, 60 গজ লম্বা। বয়সটা হয়ে যাবে 33 বছর। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে এই গেট দিয়ে যদি কেউ একবার ঢুকে, তারে আর কোনোদিন আমি বের করি না। রব্বুল আলামিন বলবেন তোমার কি কি চাওয়া পাওয়া আছে আমাকে বলো। রবকে বলবে ও রব আমার এই দরকার, কত শত রকমের কথা বলবে। রব্বুল আলামিন বলবে চাওয়া কি শেষ হয়ে গেছে? বলবে রব আর আমার দরকার নাই, শেষ হয়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিন তখন নিজে মনে করাই দিব আমার বান্দা এইটা বাকি আছে, ওইটা বাকি আছে, এত এত কিছু বাকি আছে। ওহো, হয়তো ওইটাই তো আগে দরকার। বাড়ি থেকে বাজারে পাঠিয়েছে স্বামীকে, হাজবেন্ডকে বলছে যে হলুদ না হলে চলবে না। আল্লাহর বান্দা ব্যাগ ভরে বাজার করে নিয়ে আসে, হলুদের কথা মনেই নাই। বলছে মরিচ না হলে একেবারে রান্নার কোনো পরিস্থিতি নাই, মরিচ ছাড়া সব নিয়ে আসছে। আল্লাহর বান্দা যখন বলা শেষ হয়ে যাবে, রব যখন মনে করিয়ে দিবে, তখন বলবে ও আল্লাহ এইটাই তো আমার আগে দরকার। রবের বলা হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে ও আমার বান্দা এখন আমি যা যা বললাম, তুমি যা যা বললে, আমি রব্বুল আলামিন অনুগ্রহ করে ভালোবেসে মহব্বত করে তোমাকে আরো 10 গুণ বাড়ায়া দিলাম। আমার ভাইরা বাবারা, সেজদা সেজদা মনে আছে? নামাজের সেজদা। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের কাছে হাদিয়া নিয়ে আসছেন, হাদিয়া নিয়ে আসছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, সাহাবীকে নবীজি বলতেছে আমি আপনার সাথে, তুমি কি চাও আমার কাছে? সে বলতেছে আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। নবীজি বলে তাহলে একটা আমল করতে হবে, সেটা হলো বিকাসরতি সুজুদ, বেশি বেশি সেজদা করতে হবে, তাহলে তুমি জান্নাতে আমার কাছাকাছি থাকবে। আরো আসতে বলেন, সেজদা বেশি থেকে বেশি কে কে দিব ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজি হিসাবে কবুল করেন।